আরে মা, 10টা বেজে গেল। আমি বাজারে কখন যাব আর অফিসে কখন যাব? বাতিজাটা গেল কই? এ বাতিজা, ওই বাতিজা, ফুলাটারে লইয়া কি করি, কি যে করি? বাতিজা, কি বলেন বলেন বলেন। আমার সময় হয়েছে না, আমরা বাজারে কখন যাব? এখন যাবো চাচা, এখন যাবো। তোমারে না বলছি আজকে আমার অফিসে অনেক বড় একটা মিটিং আছে। জি। ঘরের মধ্যে এতক্ষণ কি করো? চাচা যান, এটা ওয়াশরুম আছে তো তাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, চেয়ারম্যান 2 লক্ষ টাকা দিয়েছিল যে, ওই টাকাগুলো কোথায়? জি চাচা যান, হ্যাঁ ওই টাকাগুলো এক হাতে নিছি, ওই হাতে আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দিছি। গুড গুড গুড, ভেরি গুড। দেখিস আবার কোনো হেল্পের যাতে না হয়। চাচা যান, এটা একটা কথা বলেন আপনি। আর সমস্যা নেই, বাজারে যাই চল। হ্যাঁ, ওকে। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম আপনি। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, তুমি সকাল সকাল যাচ্ছ কোথায়? আপনি জানেন না আমার যে কলেজের প্রথম দিন? ও মারে, আমার মনেই ছিল না, এই যে কানে ধরলাম আর ভুল হবে না। এ পকেটে কত টাকা আছে, বের কর। হয়েছে হয়েছে, আপনার আর ঢং করতে হবে না, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। আরে শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। রাগ করো কেন? তুমি হচ্ছ গিয়া এই এলাকার সবচেয়ে বড় লোকের মেয়ে। তোমার কি টাকা পয়সার কোনো অভাব আছে? এ দেখে যা আছে তা দে। ধরো চাচা যান। এই টাকা দিয়ে হবে না, যা আছে সব নেন, সব নেন, সারা সব নেন। নাও মা, আজকে তোমার প্রথম দিন, ইচ্ছা মতো খরচ করবা, যাও। হ্যাঁ, যাও যাও। শোন, তোর বোন এখন থেকে নিয়মিত কলেজে ক্লাস করতে যাবে। তোর বোনকে দেখাশোনা করার দায়িত্ব তোর, বুঝছিস? জি চাচা যান, জি যান। কোনো যাতে আমি কোনো রকমের যাতে খারাপ নিউজ না শুনি। ঠিক আছে ঠিক আছে, চল এবার। আচ্ছা চলেন চলেন। দোস্তু, এত সুন্দর মেয়েটা কাটলে। সুন্দর মেয়েটা, আরে বন্ধু ওই মেয়েটা চিনো না? ওই টেকনাফের ধনী পরিবারের মেয়েরই, ওইটা সিদ্ধারের মেয়ে সাদিয়া। তাই নাকি? ও। আরে ওর রাজার মেয়ে হলেও সমস্যা নেই, ওটা আমার কিন্তু পছন্দ হয়েছে। সমস্যা নাই দোস্ত, ওরা আমি পড়াই দেবো তোমাকে, সমস্যা না, চিন্তা করবে না, আমরা তো আছি হবে না। দোস্ত। ঠিক আছে। এই সুন্দরী, চলে যাচ্ছে, যাও না, নম্বরটা একটু দিয়ে যাও পারলে। দুস্থ, মেয়েটা পিছনে তাকাইছে, কাম তো হয়ে গেছে দুস্থ। তাই নাকি? হ্যাঁ। এই শোন, তোরা আজকে থেকে ওর দিকে খারাপ নজরে কেউ দেখবে না, ও আজকে থেকে তোমাদের ভাবি। ঠিক আছে দোস্ত, ঠিক আছে? ঠিক আছে। মনে রাখবে। চল জায়গা। ধরেন। আচ্ছা, জি জি চাচা যান। ভালো আছেন তো সবাই? আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসো বসো বসো। ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আমাদের গ্রামে কি অবস্থা চলছে আপনারা কিছু জানেন? আপনি কিছু জানেন? না। গ্রাম তো খুব অবস্থা খারাপ দেখি। কেন বাবা, গ্রামে কি বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? একটু খুলে বলো তো। শোয়েব সাহেব, আপনি সব সময় সিদ্ধার শুধু তাকেন, আপনি কিছু সিদ্ধারকে বলেন না। না, আমি তো বলি নাই ভাইয়া। না, আমি জানি। আরে তো কথা বাদ দাও, আসল ঘটনা কি হয়েছে সেটা বলো না। আসলে সিদ্ধার সাহেব কি বলবো, এই উত্তরপাড়া গ্রাম সৈয়দের মেয়ে আছে না, আমাদের ওই গ্রামের মাতবর আছে না, মাতবরের মেয়ে নাকি এবার পালিয়ে গেছে, আপনি জানেন না? সি সি বাতিজা, আজকালকার মেয়েদের একটাই স্বভাব, বড় হতে না না হতেই পালিয়ে যায়। আসলে জি চাচা। পারিবারিক শিক্ষা হচ্ছে বড় শিক্ষা, তাই না? বড় শিক্ষা, বড় শিক্ষা। সবাই আসো তো, এখানে আর থাকা যাবে না। ঠিক আছে, চলো। আজকে যদি আমার চাচা বোন চাঁদিয়াকে বিয়ে করতে পারতাম, আমার চাচার সম্পত্তি সব আমার হয়ে যেত। রকি ভাইয়া, জি। কিরে ভাইয়া, কারো প্রেমে পড়ছিস নাকি? এত চিন্তা করে লাভ কি?
কি বলো না? পড়েছি, সময় হলে বলবো। এটা আবার কে? হ্যালো, আপনি কে? আপনার মনের মানুষ। আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন? যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, নাম্বার কেন, সাগর থেকে মনি মুক্ত খুঁজে নিয়ে আসতে পারি। ইস, আপনি বেশি কথা জানেন। শোনো, আপনার সাথে একটা জরুরি কথা আছে, বুঝতেছেন? আমি কালকে আপনার সাথে দেখা করতে চাই, ওকে? কি? না না না, আমি পারবো না আপনার সাথে দেখা করতে। আমার আব্বু আমাকে দেখলে আমাকে জানে মেরে ফেলবে। সরি, আমি দেখা করতে পারবো না। আপনি যদি আমাকে সত্যি করে ভালোবাসেন, কাল 11টায় যে ঠিকানায় দেবো আমি, ঠিক সেই ঠিকানা চলে আসবেন, ওকে? উফ, পাগল আপনি একটা। ফোনটা রেখেন এখন। আব্বু, আমি চলে যাচ্ছি, আজকে আমার আসতে লেট হবে। ও আসতে লেট হবে? তোমার সাথে আমার একটা মা জরুরি কথা আছে, একটু বসো। আচ্ছা মামুনি, তোমার কি কলেজে আসতে যাইতে কোনো অসুবিধা হচ্ছে? আরে না 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 না, আমার আসতে কোনো সমস্যা হচ্ছে না। মারে, তুমি হচ্ছে আমার একমাত্র আদরের মেয়ে, এবং তোমার মা মারা যাওয়ার পর থেকে আমি দ্বিতীয় বিয়ে করি নাই শুধু তোমার সুখের জন্য। তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমার অসম্মান হয়। আর আমার একটা স্বপ্ন আছে মা, তোমাকে আমি বড় করে একদিন ডাক্তার করব। এই স্বপ্নটা যাতে তুমি আমার পূরণ করতে পারো। মা, এমন কোনো কাজ করবে না যাতে আমার কোনো বদনাম হয়। এদিকে একটু খেয়াল রাখবা কি মা? হ্যাঁ, ওকে বাবা। আচ্ছা বাবা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখন চলে যাচ্ছি। আচ্ছা মা, যাও তাড়াতাড়ি যাও মা। উফ, উফ, আমার আদরের মেয়েটা এত জিদ্দি কেন? কিরে, এতক্ষণ হয়ে গেল, আমার জান পাখিটা এখন আসতেছে না কেন? শোনেন, আমি আপনার সাথে এখানে কথা বলতে পারবো না, আমার কোনো এক জায়গায় নিয়ে যাবেন। তাই? ঠিক আছে, চলো ওঠো। এই, আমার কখনো ভুলে যাবে না তো? এই, এটি কি বলো? কখনো বলবো না। সত্যি বলছো? হ্যাঁ। এটা আমার বোন সাদিয়া না? হ্যাঁ, কলেজের নাম করে এখানে চাচাকে পাখি দিয়ে এখানে প্রেম করতেছে বসে বসে। হ্যাঁ, আজকে বলতে হবে চাচাকে গিয়ে, আজকে বলবো, দেখাবো আজকে মজা। আচ্ছা চলো যান, এখানে বেশি লেট করলে বাবা গালাগালি করবে। ও আঙ্কেল কি বাসায় আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। ভাতিজারে দায়িত্ব দিয়েছিলাম, আমার মেয়েটা এখনো বাসায় আসে নাই। আমার মেয়েটা গেল কোথায়? আপনি সর্বনাশ হয়ে গেছে চাচা, চাচা সব শেষ। আরে কি হয়েছে বল না, চুপ কি হয়েছে বল। চাচা, চাচা, আমাদের মাঝে মধ্যে সব ঢোকা গেছে সাদিয়া। কি হয়েছে খুলে বল না আমারে, কি হয়েছে খুলে বল আমারে। আমার
সাদিয়া কোথায় বল? ওই কোথায় বল? সাদিয়া কি বল বল বল। চাচা ওই যে বিক্সে আমাদের সাদি একটা ছেলে হাত ধরে হাঁটতেছে, এই দৃশ্য দেখে আমি ছুটে আসলাম আপনার কাছে চাচা। কি? জি জি চাচা, জি জি জি। ভাতিজারে আমার মান সম্মান তো সব সব শেষ। শেষ, এখন সব আমি কি করব? এই পুরা মুখ কারে দেখাবো? এই দাঁড়াও, এতক্ষণ কোথায় ছিলা? বাবা আমার কলেজে একটা প্রোগ্রাম ছিল তাই আসতে লেট হয়েছে। কি তুই আমার মেয়ে হয়ে এত বড় কাজ করলি? তোকে আমার মেয়ে বলতে আমার ঘৃণা হচ্ছে, আমার চোখের সামনে থেকে দূর হ। জি চাচা যান। তোর বোন রে ধরে নিয়ে রুমের মধ্যে আটকে রাখ, আজ থেকে ওর কলেজে যাওয়া বন্ধ। জি চাচা যান, ঠিক আছে। তোরে বলছিলাম রাখতে, যা নিয়ে যা। আসো। অনেক শখ ছিল এই মেয়েকে আমি পড়াশোনা করিয়ে ডাক্তার করব, এই মেয়ে আমার ইজ্জত কাটাবে। ভাইয়া ছেড়ে দেন। চুপ, কোনো কথা বলবি না চাচা যান, যেটা বলছি সেটা সিদ্ধান্ত। কোনো কথা বলবি না। ঢুক 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 ঢুক, ভিতরে ঢুক, যা। রকি ভাই দরজা খুলেন। আরে ভাইয়া আমার কথা শুনেন না। হ্যালো, আচ্ছা তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? কি হঠাৎ এই প্রশ্ন কেন? কি হয়েছে? আমার আব্বু সবকিছু জেনে গেছে। আমার বাবা আমাকে রুমে আটকে দিয়েছে, আমাকে আর কোথাও বের হতে দিবে না। কি? কেন? আচ্ছা তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। এখন যদি তুমি কিছু না করে তাহলে আমি এখানে বিষ খেয়ে মারা যাব। তুমি কি পাগল? কেন? কি হয়েছে? উফ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কালকে যে ঠিকানায় বলবো ঠিক সেই ঠিকানায় চলে আসবো, ঠিক আছে? আচ্ছা কেমন, ওখানে আসিও, আমি ফোন করবো ওখানে। রে আমার জানটা এখন আসতেছে না কেন? বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কেমন আছো? আচ্ছা চলো, এখানে আরেক মিনিট থাকা যাবে না, আমাদের কোনো সমস্যা হয়ে যাবে। বিকাল 4টা হয়ে গেল, আমার মেয়েটা এখনো ঘরে আসলো না। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। ও চাচা, ও চাচা যান, চাচা যান। এই ভাতিজা, জি চাচা যান। গেলে কই? ওইখানে সাদি এখনো ঘরে আসে না, আমার টেনশন। একটা বড় ঘটনা সমস্যা হয়ে গেছে সমাজে, একটা সমস্যা হয়ে গেছে বড়। দেখেন দেখেন মোবাইলে কি, দেখেন। কি, কি? দেখেন না, আপনি দেখেন না। আরে কি বল না আমারে। দেখেন, আমার বলা লাগবে না, আপনি দেখেন। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া আক্তার, আমার বাবার নাম করিম শিকদার। আমরা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছি, তো আপনারা দয়া করে আমাদেরকে আপনারা কেস মামলা হয়রানি করাবেন না। ও আল্লাহ রে, সর্বনাশ, সাদিয়া রে, সাদিয়া পালাইছে। সর্বনাশ, চাচা সর্বনাশ। আমার তো মানিজ্য সব শেষ। এটা কি আর বলবো, মাঝে তো সব শেষ, সব শেষ হয়ে গেল। আমার তো মানিজ্য সব শেষ। আমি এখন আমার এই মুখ এই সমাজে কিভাবে দেখাবো? আমার বলার ভাষা নেই চাচা। ভাতিজা, আমি এই চেহারা নিয়ে আমি সমাজে কেমনে চলবো? ভাতিজা রে, আমি এখন কি করবো? কি পারবো ভাতিজা? সাদিয়া, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, টেনশন করে আল্লাহ নাই, বুঝছেন? আর চলেন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। দেখা করেন আপনার যেটা হওয়ার হয়ে আমি গেছে, এখন কি করবো? কোনো টেনশন করবেন না, যেটা হওয়ার হয়ে গেছে।
এ বন্ধু দেখো 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 শিকদারের মেয়ে পালিয়ে গেছে, ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে, দেখো দেখো শিকদারের মেয়ে করে, শিকদারের মেয়ে দেখো। এটা শেয়ার করো, এটা শেয়ার করো। হ্যাঁ সেদিন করিম সাথে যেভাবে বড় বড় কথা বলতেছে, মাদুর মেয়ে উত্তরপাড়া সৈতালামের মেয়ে পালিয়ে গেছে, যে তো আজকে বললে বলতেছে আজকে ওনার মেয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ শিকদারের মেয়েটা বড় বড় কথা সেদিন তো সেটা বলতেছে, আমরা সেদিন যে বড় বড় গপ্প বলতেছে। শেয়ার করো, শেয়ার করো, সবাই সবাই দেখতে পারে, সবাই সবাই দেখতে পারে, শেয়ার করো, সবাই শেয়ার করো। শেয়ার করে দে তো। এই দেখো 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 সিদ্ধার 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 করে, সিদ্ধার ওখান থেকে চলে আসছে। ওই শিকদার, শিকদার সাহেব, ওই শিকদার। চলেন চলেন, ওরা ডাকতেছে ডাকতেছে, চলেন। ভাতিজা, ফ্যাক্টরি মিল কারখানা এগুলো কালকে আমাকে সিদ্ধার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আপনি ভালো আছি ভাই, কি সমস্যা তোমার? আপনার মেয়েটা নাকি একটা ছেলে নিয়ে পালায়ে গেছে। এই বেটা, দেখতেছ না সাজার মোড় অফ আজকে, এগুলো কি বলাস? হ্যাঁ এই বেটা, মানুষকে কোন সময় কোন কথা বলতে হয় জানোস না? দেখতেছ না সাজার মোড় আজকে অফ। যা বেটা যা, যা সামনে থেকে যা, যা আবার দাঁড়িয়ে দেখছে, যা। আসতো চল বাকি আচ্ছা, চলেন, 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 চলেন। আপনার মেয়ে ওর পালিয়ে পালিয়ে গেছে। গেছে, আপনার মেয়ে বলে পালিয়ে গেছে। চলেন, চলেন, চলেন।